আচ্ছা, মানে বিরিয়ানিটা ভাইরাল হলো কিভাবে, হঠাৎ করে না একটু টাইম? তোমরা তো জানো মানে রিসেন্ট 2021 থেকে এই 24 সাল অবধি মানে ফুড ব্লগিংটা একটা কি লেভেলে গেছিলো তোমরা সবাই জানো, এটা বলা লাগবে না। আচ্ছা তখন বলতে গেলে সবাই ফুড ব্লগার, কাউকে ছোটো করে বলছি না কথা, সবাই ফুড ব্লগার। যত ভাইরাল দোকান তাদের মানে তখন মানে যেমন আমার ভিডিও চলছিল, নন্দিনী চলছিল, উজ্জ্বলা চলছিল, আমেরিকান দাদা চলছিল, সবার দোকানে না নতুন যারা ব্লগিংয়ে আসছিলো ভিড় হচ্ছিলো খুব। আস্তে আস্তে সেখান থেকে অনেক মানে ভিডিওটা শুরুই তখন ওদের দোকান থেকে বলতে গেলে, মানে 2021 থেকেই মোটামুটি একটা জায়গা তৈরি হয়ে গেল। একদম 21 থেকেই তো ফুড ব্লগিং যে ইন্ডাস্ট্রি, এটা ফুড ব্লগিংয়ের ওটা আস্তে আস্তে উঠতে শুরু করলো। মানে এখনও চলছে, বাট আগের মতো যে ফুড ব্লগিংয়ের যে সেটা নেই, সেরকম একটা আমরা দেখি না এখন। আচ্ছা আগে এরকম আমাদের এখানে রেগুলার 10টা ব্লগার আসতো, এখন দিনে হয়তো 2-4 জন আসে। আচ্ছা আচ্ছা, এবার আশিস বণিক থেকে বাচ্চাদা হওয়ার গল্পটা কি আছে? আসলে আমার যে মানে ব্যবসা লাইনে আসা অনেক ছোটবেলা থেকে, বাবা মারা যায় 10 বছর বয়সে, তখন তারপর থেকে আমার এই ব্যবসায় নেমে যাওয়া। বাট তখন আমাদের এই বিরিয়ানি ছিল না, তখন চায়ের দোকান ছিল। আচ্ছা 2019 সাল অব্দি। তারপর 2019 সাল থেকে করোনাটা কাটলো, 21-এ যখন সব স্বাভাবিকের পথে, তখন ওই 21-এর মহালয়া থেকে বিরিয়ানির দোকান স্টার্ট করা হলো। কত সালে ওটা? 2021 সাল। 2021 সালে মানে বিরিয়ানির দোকানটা 2021 থেকে শুরু হয়েছিল? হ্যাঁ, ওটা স্টেশনে ছিল। স্টেশনে। আচ্ছা, আর এটা খোলা হয়েছিল কবে? এই দোকানটা হচ্ছে 2024 সালের 9 জুন। এটা দেখতে দেখতে 1 বছর 3 থেকে 4 মাস রানিং। আচ্ছা, সেক্ষেত্রে তোমার উজ্জ্বলদা, ডিবাপি এদের মধ্যে এই যে একটা বন্ডিং, এই ব্যাপারটা মানে কিভাবে আসলো? যেখানে একজনের সাথে আর একজনের রীতিমতো মানে ঝামেলার একটা জায়গা, সেখানে তোমাদের এই সবসময় দেখি তোমরা একসাথেই থাকো, মোটামুটি কোনো প্রমোশন হোক বা যেখানেই হোক, তো এই ব্যাপারটা কি? আমরা সবাই সবার কাজে বিজি থাকি, আমাদের সাথে মাসে 1-8 বার দেখা হয় সবার। আচ্ছা, সবার সাথে যখন 1-8 বার দেখা হয়, আমরা নিশ্চয়ই নিজের দাদার মধ্যে তাকে দেখবো, সে আমাকে নিজের ভাইয়ের মধ্যে দেখবো। সম্পর্কটা এরকমই থাকা উচিত। আমি একদমই আছে, থাকবে, এটা ভবিষ্যতে আমাদের থাকবে। আচ্ছা, আজকে উজ্জ্বল দা আমার এখানে আসলে উজ্জ্বলদাকে জড়িয়ে ধরে আমার দোকানে বসে, আমি উজ্জ্বলদার দোকানে গেলে উজ্জ্বল দা আমাকে জড়িয়ে ধরে নিজের দোকানে বসে। লাইফে উঠান পতন না থাকলে তো চিল লাইফের কি মজা, তাই না? আর বিজনেস লাইফে যদি পড়ে না যাও, তো ওঠার যে মজাটা ওটা তো সবসময় পাবে না। পড়ে গিয়ে ওঠার একটা আলাদাই মজা কিন্তু। আচ্ছা, মধ্যমগ্রামে কি কোনো তোমার আউটলেট আমরা দেখতে পাবো ভবিষ্যতে? দেখো, এই মধ্যে আমাদের তো এখন 2টো দোকান। আচ্ছা, আমি এই নিয়ে যে মুহূর্তে যে কাস্টমার দেখতে পাচ্ছি তোমার এখানে বা ওখানে, আমি এগুলো নিয়ে মানে এভাবে ভালো আছি। বাট যদি চাই 2026 সাল যাক, তারপর দেখা হবে। 1-2 বছরের মধ্যে কোনো প্রোগ্রাম করবো মানে চিন্তা ভাবনা একটা আছে, কিন্তু এখন না পরে সবারই একটা ইচ্ছা থাকে তার নিজের ব্র্যান্ডটাকে বড় করা, একদমই। একটা থেকে 2টো দোকান করা সবারই থাকে, তাই না? বাট আমার এই মুহূর্তে 1-2 বছরের মধ্যে কোনো ভাইরাল হলে পর যেরকম 10টা মানুষ ভালোবাসবে, সেরকম 10টা মানুষ সেটা হবেই হবে, তাই না? আমার বলে কি, তুমি আমার যারা আছে তাদের ভিডিও দেখো, পেয়ে যাবে কমন জিনিস। যেরকম সাপোর্টার থাকবে সেরকম এটা থাকবেই থাকবে। একদম একদম। এটা নিয়ে আমি কিচ্ছু বলবো না। আচ্ছা, যার যেটা মানসিকতা, যার যা ভালো লাগে আমাকে যা বলার কমেন্টে বলে, কি আছে, অসুবিধা নেই। তাও মধ্যমগ্রাম বলে না বা ব্যারাকপুর বলে না, ভালো লাগলে বাচ্চা বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হলে আমরা চলে আসবো। এটা আপনার জায়গাছি মোড়, আপনার ফায়ার স্টেশনের ঠিক অপোজিটে। আচ্ছা আচ্ছা, আমরা প্রথমে স্টেশনে গেছিলাম কিন্তু দাদাকে ওখানে পাইনি, সেক্ষেত্রে আমাকে আবার এখানে আসতে হলো। এবং ভিড়টা একটু দেখে নাও, এর ভিতরটা ঠিক মানে পা দেওয়ার জায়গা নেই এই মুহূর্তে। তো তো এখানে কি কি আইটেম পাওয়া যাচ্ছে তোমার মোটামুটি? দেখো, আমাদের বাচ্চার বিরিয়ানি মানুষ চেনে অনলি বিরিয়ানির জন্য। বিরিয়ানি তো আমাদের স্পেশাল আছে একদম, সঙ্গে সাইড ডিশ সমস্ত পাবেন, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, আচ্ছা, মকটেল, রোল, চাউমিন, মোগলাই, মানে একটা রেস্টুরেন্টে যা যা খাবার থাকে এভরিথিং পাবে আমাদের কাছে। আচ্ছা আচ্ছা, মানে সব রকম আইটেম আমরা এখানে পাচ্ছি মোটামুটি। আর স্টেশনটায় শুধুমাত্র বিরিয়ানি? স্টেশনে অনলি বিরিয়ানি। টাইমটা একটু বলো। যে আমাদের 2টো দোকানের টাইমিং 12টা থেকে রাত্রি 11টা। আচ্ছা আচ্ছা, তো এখন তো দেখতে পাচ্ছি বিরিয়ানি একটা একটা সেই লেভেলে চলে গেছে, মানে বিরিয়ানি যে একটা ব্যাপার। তো তোমরা কি চাইছো মধ্যমগ্রাম থেকে হাবড়া পর্যন্ত এই জায়গাটার নাম পরিবর্তন করে বিরিয়ানি গ্রাম করা যায় নাকি? দেখো এটা হচ্ছে সব কাস্টমার যদি ভালো হয়েছে নাম দেয় যে বিরিয়ানি পাড়া, বিরিয়ানি গ্রাম, আচ্ছা আচ্ছা, আমরা মেনে নিই। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছিলাম একটা দোকানের সাথে আর একটা দোকানের বিরাট বিবাদ চলে। যারা নতুন অনেকে এই বিজনেসে আসতে চাইছে, নতুনরা, তো অনেকে 2 দিন দোকান করছে, করার পরে দেখতে পাচ্ছি বন্ধ করে দিচ্ছে, হচ্ছে না। তো নতুনদের জন্য কি কিছু বলতে চাও যারা এখানে বিরিয়ানি বা ফুডিং বিজনেসে আসতে চাইছে? যারা দেখ, কোনো জিনিসই হুট করে কেউ পেয়ে যায় না। আমি কিন্তু আমার লাইফে এই জায়গাটা কিন্তু পাইনি সহজে। আমার কিন্তু আমি 8 থেকে 9 বার মুখ থুবড়ে পড়েছি, এমনকি আমার তোলার মতো কেউ ছিল না। নিজেই উঠেছে, নিজেই বলবো। তো তোমরা কাইন্ডলি একবার যদি হেরে যাও, পিছিয়ে এসো না, আবার ট্রাই করো, দেখো 1বার 2বার 3বার 4 নম্বর বার সাকসেস হবে। আমি বলে দিচ্ছি, হেরে গেলে হবে না শুধু, ঠিক আছে? তাহলে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তো তোমরা ট্রাভেল উইথ সোল দাদার এই চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও, এন্ড একটা করে কমেন্ট করে দিও।
থ্যাংক ইউ দাদাকে এতটা টাইম আমাদের দেওয়ার জন্য। অবশ্যই হাওড়াতে আসলে বাচ্চাদের বিরিয়ানি খেতে কেউ ভুলবেন না। থ্যাংক